অ্যাডেলমার ফার্মা জার্মান হোমিওপ্যাথি কোম্পানি আবিষ্কার করেছেন প্রোস্টেট গ্রন্থির সমস্ত সমস্যা নাশ করার জন্য অ্যাডেল 21। আজকের ভিডিওতে ঔষধটির ব্যবহারের লক্ষণ বা সিমটম, সেবনবিধি সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই অ্যাডেল 21 বা অ্যাডেল 21 এটা ব্যবহার করার কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো জানার প্রয়োজন, কেননা লক্ষণ না জানলে ব্যবহার করবেন কি করে। তো লক্ষণের মধ্যে রয়েছে যে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, অর্থাৎ আমাদের যে প্রোস্টেট গ্রন্থি থাকে লিঙ্গের গোড়ার দিকে, সেই গ্রন্থি যদি বেড়ে যায় তাহলে এটা ব্যবহার করা যায়। প্রোস্টেট গ্রন্থিতে সংক্রমণ, এই প্রোস্টেট গ্রন্থিতে কিন্তু সংক্রমণ হয়, ইনফেকশান হয়, তো সেক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা যায় এবং তার জন্য যন্ত্রণাদায়ক মূত্রত্যাগ ইত্যাদি লক্ষণে কিন্তু বিশেষ ফল পাওয়া যায়। এই যে প্রোস্টেট গ্রন্থি যদি বেড়ে যায় বা প্রোস্টেট গ্রন্থিতে যদি সংক্রমণ ঘটে, তার জন্য কিন্তু রোগীর কিন্তু প্রস্রাব করতে খুবই অসুবিধা হয়, মূত্রত্যাগ করতে ভীষণ অসুবিধা হয়। তো এই প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি হোক বা প্রোস্টেট গ্রন্থির সংক্রমণ যাই হোক, এই সমস্ত রোগে উপকারে আসতে পারে এই অ্যাডেল 21। এবারে সেবন বিধি বা প্রয়োগ বিধি, অর্থাৎ কী করে ব্যবহার করতে হবে সে সম্পর্কে জানতে হবে। বয়স্ক বা অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা 15 থেকে 20 ফোঁটা, আর যদি শিশু হয়ে থাকে বা চাইল্ড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 7 থেকে 10 ফোঁটা দিনে 3 বার করে ব্যবহার করতে হবে 1/4 কাপ ঠান্ডা জলে। এবার এই 1/4 কাপ ঠান্ডা জল মানে কি, 1 কাপ জলের 4 ভাগের 1 ভাগ, মানে চা কাপের 1 কাপ জলের 4 ভাগের 1 ভাগে পরিমাণ মতো ঔষধ মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।